প্রধান মেহমান, প্রধান আলোচক যেই শায়েখ সারা বাংলাদেশে একমাত্র ব্যক্তিত্ব যে শিরক এবং বিদআতের সাথে কোন রকম আপোষ করে নাই, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সুযোগ্য প্রধান ছেলে শায়েখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, শায়েখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আমরা সবাই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা বলি আলহামদুলিল্লাহ। একমাত্র প্রশংসা হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার সামনে আজকের আমাদের প্রধান মেহমানকে এনে দিয়েছেন, এজন্য প্রশংসা মহান রবের করলাম। আলহামদুলিল্লাহ। এই সম্মানিত উপস্থিতি, আমরা আর দেরি না করে এখন থেকে আপনাদের সম্মুখে আজকের এই প্রধান আলোচক, প্রধান মেহমান, প্রধান বক্তা আলোচনা নিয়ে আসছেন শায়েখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। শায়েখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, অনেক দীর্ঘক্ষণ প্রতীক্ষার পরে আমাদের ভাইকে আমরা কাছে পেয়েছি। আমি অনেক চেষ্টা করেছি ওনাকে এখানে আনার জন্য, প্রায় 2 বছর যাবৎ আমি চেষ্টা করেছি আমার এখানে ওনাকে আনার জন্য। আমি মক্তব প্রশিক্ষণে গিয়েছিলাম, ভাইয়ের সাথে আমি আলাপ করে এসেছিলাম, বলছিল যে আপনি যোগাযোগ করেন, আমি আসবো আপনার কাছে। আলহামদুলিল্লাহ আমার ভাই আমার কথা রেখেছেন, উনি এসেছেন। লাখ লাখ শুক্রিয়া। হয়তো ওনারই আগমনের উসিলায় এখানে দিনের কাজটা একটু উর্বর হয়ে উঠবে ইনশাআল্লাহ। আমার এই ভাইয়ের জন্য অনেক অনেক মানুষ অনেক দূর থেকে এসেছিল, হয়তো অনেকে চলে গেছে, সময় অপেক্ষা করে অনেকে দূর থেকে এসেছিল, চলে গেছে। অনেক মানুষ এসেছিল, অনেকে চলে গেছে। তো ওনার আপনার সময় নষ্ট করবো না, মূল্যবান বক্তব্য উনি রাখবেন। আর আমাদের একটা দাবি থাকবে, আমরা এই মাদ্রাসা সালাফি মাদ্রাসা যেটা আমরা ওই সামিয়া সালাফির সাথে অ্যাড হয়ে যাব, যাতে ভাই আমাদের সবসময় আমাদেরকে সময় দেন, এই আশা ব্যক্ত করি আমার ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা আশেপাশে মসজিদগুলো আছেন আপনারা সবাই 7টায় আজান দিয়ে 6টায় নামাজ পড়বেন, আমাদের যে বক্তব্য হবে অনুগ্রহ করে আপনারা একটু আজকে একটু লেট করে জামাতে নামাজটা পড়বেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা আল্লাহ। হয়তো কিশোরগঞ্জের মাটিতে আমার আজকে প্রথম প্রোগ্রাম, আমার কি এসেছে এর আগে মনে হয়, এই জন্য আল্লাহর প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় দিনী ভাইরা, আপনারা দীর্ঘক্ষণ যাবৎ অপেক্ষায় আছেন। আমাদেরই হয়তো রাস্তা বুঝার কিছু ভুল ছিল, যার ফলশ্রুতিতে যত দেরি হওয়ার কথা নয় তার চেয়েও বেশি দেরি হয়ে গেছে। এর চেয়েও আমরা আগে আসতে পারতাম। আমরা ঢাকা থেকে 1:30টার দিকে রওনা দিয়েছি, 1:30 দিকে। তো সেই হিসেবে আমাদের মাগরিবের আগে আগেই পৌঁছার আমাদের পরিকল্পনা ছিল। সবই আল্লাহর ইচ্ছা, তাকদীরের লিখন। তো আপনারা যতক্ষণ ধৈর্য ধরে আছেন আর অল্প কিছুক্ষণ যদি ধৈর্য ধরে থাকেন, আমরা সুন্দরভাবে আমাদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরতে পারবো ইনশাআল্লাহ। তো আশা করি যারা বসে আছেন তারা ধৈর্য ধরে থাকবেন তো ইনশাআল্লাহ। আপনাদের মধ্যে কোনো প্রকার উঠা চলাফেরা জরুরি প্রয়োজন ছাড়া না হোক। যেহেতু 7টা সোয়া 7টার দিকে অত্র অঞ্চলে আজান এবং জামাত হবে, ততদূর পর্যন্ত আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের আলোচনার মৌলিক বিষয়বস্তু আল ঈমান বিল গায়ব, অদৃশ্যের উপর ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ, আর মুত্তাকি ওরাই
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর ঈমান রাখে তারাই মুত্তাকি। দৃশ্যমান জিনিসের উপর তো সবাই ঈমান রাখে। আমি আজকে এখানে উপস্থিত হয়েছি, আপনারা সবাই দেখতে পাচ্ছেন, তাহলে দৃশ্যমান জিনিসের উপর সবার ঈমান আছে। কিন্তু এখানে যে ফেরেশতা উপস্থিত হয়েছে এটা কি দেখতে পাচ্ছেন? যে এখানে ফেরেশতা উপস্থিত আছে এটার উপর ঈমান রাখাই হচ্ছে অদৃশ্যের উপর ঈমান। এটা ঈমান বিল গায়ব, এটা ইসলাম। এই ঈমান বিল গায়ব, ফ্যান লাগবে না, এমনি ঠান্ডা হয়ে আছে, ফ্যান দরকার নাই। এই ঈমান বিল গায়ব আমাদের যত বেশি হবে, আমাদের ঈমান, আমল, তাকওয়া, পরহেজগারিতা তত বেশি হবে। আর ঈমান বিল গায়ব আমাদের যত কমবে, আমাদের ঈমান, আমল, তাকওয়া, পরহেজগারিতা, আল্লাহ ভীরুতা সবকিছু তত কমবে। নবীদের ঈমান বিল গায়ব ছিল ইয়াকিনের লেভেলে। ইয়াকিন মানে আসরের পর থেকে শুনতেই আছেন এই যে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আসছে, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আসবে, বলেছিল ঈমান। তো যাদের ঈমান ইয়াকিনের লেভেলে ছিল না তাদের অনেকে চলে গেছে, না মনে হয় আসবে না। আর এবার যখন এসে উপস্থিত হয়েছে, এখন আপনার ইয়াকিন হাসিল হয়েছে যেন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ঠিকই এসেছে। তো বিশ্বাস করছি জান্নাত আছে, জাহান্নাম আছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে জান্নাত জাহান্নাম দেখেছেন। আমরা বিশ্বাস করছি কবরে আযাব হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে কবরের আযাব দেখেছেন। আমরা বিশ্বাস করছি মৃত জীবিত হতে পারে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে মৃতকে জীবিত করেছেন। তো এইভাবে নবীদের ঈমান ছিল ইয়াকিনের লেভেলে। নবীদেরকে বিভিন্ন নিদর্শনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঈমানকে সর্বোচ্চ স্তরে নিয়ে গেছেন। আল্লাহর অস্তিত্ব, আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়ার, গায়েবের যা কিছু আমরা দেখছি না সেগুলোর সম্পর্কে জ্ঞান, সেগুলো ছিল তাদের চাক্ষুষ জ্ঞান, চোখে দেখা ইয়াকিন জ্ঞান। আর আমাদের শুধু বিশ্বাস। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন যে আমাদের এই না দেখা বিশ্বাসটাই ইয়াকিনের লেভেলে হোক। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আর পরকালের উপর তাদের ইয়াকিন আছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে তিনি মানুষকে পরকালের কথা বলতে গিয়ে এই যে ইয়াকিন শব্দ আমি বলছি, ইয়াকিন শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও ব্যবহার করেছেন। বলেছেন কাল্লা সাউফা তা'লামুন, কখনো নহে, অচিরেই, অবশ্যই তোমরা জানবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবারও বলছি অবশ্যই তোমরা জানবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, তারা যদি ইয়াকিনের লেভেলে জানতো, ইয়াকিনের লেভেলে যদি তাদের জ্ঞান থাকতো, লাতারাবুন্নাল জাহিম, অবশ্যই তারা জাহান্নাম দেখবে। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, আবারও বলছি, অতঃপর বলছি অবশ্যই তারা আইনাল ইয়াকিন, স্বচক্ষে জাহান্নাম দেখবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, এবং সেই দিন তাদের উপর দেওয়া নিয়ামত রাজি সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের কথা বলতে গিয়ে গুরুত্ব বাড়াতে সর্বোচ্চ লেভেল যে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এসেছে আপনি চোখে দেখছেন, তো আজ বিশ্বাস করছেন জান্নাত আছে, জাহান্নাম আছে, একদিন স্বচক্ষে দেখবেন। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। যে মানুষ বিশ্বাস করে যে আগুন তাকে জ্বালিয়ে দিবে, আর একটা মানুষ মাইলস্টোনে আগুনে পুড়ে এখন আহত অবস্থায় আছে, দুইজনের আগুন পুড়িয়ে দেয়, এই বিশ্বাস এক নয়। যার নিজেরই অঙ্গ প্রত্যঙ্গ আগুনে পুড়ে গেছে তার বিশ্বাস ভিন্ন, আর যে শুধু মনে করছে যে না আগুন পুড়িয়ে দেয় তার বিশ্বাস ভিন্ন। সম্মানিত উপস্থিতি,
তাহলে আমরা বলছি অদৃশ্যের উপর বিশ্বাস সর্বোচ্চ স্তরে দরকার, ইয়াকিনের স্তরে দরকার। তাহলে আপনার আমল, আখলাক, ঈমান, আকীদা সব ঠিক হয়ে যাবে। এবং আজকের মুসলমানদের যত সমস্যা, সকল সমস্যার মূল গোড়া এই ঈমান বিল গায়ব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বানু ইসরাইল ফেরাউনের নিকটে যত দুর্বল ছিল, আজকের গাজার মানুষেরা, আজকের হামাসের যারা যোদ্ধা আছে তারা ইসরায়েলের কাছে অত দুর্বল নয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বানু ইসরাইল যত দুর্বল ছিল ফেরাউনের নিকটে, আজকের রোহিঙ্গারা আরাকান সরকারের কাছে, মায়ানমার সরকারের কাছে অত দুর্বল নয় যত দুর্বল মুসা আলাইহিস সালাম ছিলেন, যত দুর্বল বানু ইসরাইল ছিল। ওই লেভেলের গোলামি পৃথিবীতে আর আসেনি, আর আসা সম্ভব নয়। এক ভয়ঙ্কর গোলামি। তো এইরকম একটা লেভেল থেকে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়িত্ব দেওয়া হচ্ছে যে আপনি যান, গিয়ে ফেরাউনকে দাওয়াত দেন, তখন মনে করেন বাংলাদেশের কিশোরগঞ্জের কটিয়াদির হাওড়ের বিলের একদম অজপাড়া গা থেকে উঠে নিয়ে আসা একজন সাধারণ দুর্বল মানুষকে বলা হচ্ছে তোমাকে দায়িত্ব দিলাম, তুমি যাও ডোনাল্ড ট্রাম্পের কাছে দাওয়াতি কাজ করো। কোনো ওজন নাই, কোনো তুলনা নাই, তুলনা করা সম্ভব নয়। দুনিয়াবী দিক থেকে এটা অসম্ভব, দুনিয়াবী দিক থেকে এই তুলনা অসম্ভব। কিন্তু এটাই কোরআনে বর্ণনা করা আছে। তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তো আল্লাহকে শক্তিশালী করতে হবে। তো এই শক্তিশালীটা আগে করতে হবে মেন্টাল, মানসিকভাবে, মেন্টাল স্ট্রেংথ, যে তুমি আগে ভালো করে জানো, ভালো করে চিনো আল্লাহকে এবং আল্লাহর ক্ষমতা কি। যদি তুমি একবার ভালোভাবে চিনতে এবং জানতে পারো যে আল্লাহ কে, আল্লাহর ক্ষমতা কি, তাহলে ফেরাউনের বিশাল সাম্রাজ্য তোমার কাছে ধূলিকণার মতো মনে হবে, পিঁপড়ার সমপরিমাণ মনে হবে। কিন্তু এই জ্ঞান যদি অর্জন না হয় তাহলে তো তুমি ভয়ে যাবাই না ফেরাউনের কাছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো যেতেই চাচ্ছিলেন না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখালেন যে গায়েব বলে কিছু আছে, তোমরা চোখে যা দেখো তাই সব কিছু নয়, এর বাইরেও গায়েব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ঢেকে রেখেছেন তার নূর দিয়ে, সেই নূরের গায়েবী জগৎ। এই গায়েব বলেও কিছু আছে যেটার উপর তোমার বিশ্বাস দরকার। তো আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন না যে এই নাও আমি তোমাকে একটা লাঠি দিলাম। সাধারণত যখন জাদুকরেরা জাদু করে, যখন কবিরাজেরা বা সাপুরেরা যখন খেলা দেখায়, এরা কিন্তু একদম র্যান্ডমলি রাস্তার কোনো সাপকে ধরে খেলা দেখায় না। তার কাছে আগে থেকেই যে সাপ রাখা আছে, আগে থেকেই যে লাঠি আছে, আগে থেকেই যে পাথর আছে, ওগুলো দিয়ে খেলা দেখায়। কেন? ওগুলোর মধ্যে কোনো না কোনো রহস্য আছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসে মুসা আলাইহিস সালামকে বললেন না যে এই যে একটা আশ্চর্যজনক জাদুর ক্যারিশমাটিক মোজেজার লাঠি আমি তোমাকে দিচ্ছি, এই লাঠিটা দিয়ে এই কাজ হয়, যে লাঠির মধ্যে এক্সট্রা অর্ডিনারি কিছু থাকবে, এটা করেনি। আমি এই ফোন ব্যবহার করতেছি, আপনি এই ফোন 15 বছর থেকে ব্যবহার করতেছেন। তো মুসা আলাইহিস সালাম এই লাঠি দীর্ঘদিন থেকে ব্যবহার করছে। মুসা আলাইহিস সালামের লাঠি এমনি রাস্তার একটা গাছ থেকে পাড়া লাঠি, এটা গাছ কেটে তৈরি করা লাঠি, দীর্ঘদিন থেকে ওনার কাছে আছে। এটা আলাদা ভিন্ন কোনো আল্লাহ লাঠি দেয়, আগে থেকেই মুসা আলাইহিস সালামের কাছে ছিল। তো আগে থেকেই মুসা আলাইহিস সালামের কাছে একদম র্যান্ডমলি স্বাভাবিক একটা গাছের লাঠি ছিল, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই লাঠি তুমি ছাড়ো, এটা সাপ হয়ে যাবে। যাতে মুসা আলাইহিস সালামের ইয়াকিন অর্জন হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ইচ্ছা তাই করতে পারে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সকল কিছুর উপর ক্ষমতাবান।
তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিশ্বাস যখন তার অর্জিত হলো যে হ্যাঁ গায়েব বলে কিছু আছে, ঈমান বিল গায়েব, তখন এবার ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাওয়া তার জন্য সহজ, ফেরাউনের সাথে মুখোমুখি দাঁড়ানো তার জন্য সহজ, ফেরাউনের সাথে কথোপকথন করা তার জন্য সহজ। তাহলে ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়েও শক্তিশালী হওয়ার পর আর আজকের শাসকেরা ফেরাউনের চেয়েও দুর্বল হওয়ার পর আজকের মুসলমানেরা কেন তাদের মুখোমুখি দাঁড়াতে পারছে না? কেননা মুসলমানেরা মনে করে নিয়েছে এই দুনিয়াবি যে লজিক আছে এটাই সবকিছু, দুনিয়ার যে রাস্তা আছে এটাই এভরিথিং, আর দুনিয়াবি রাস্তায় তো আমরা দুর্বল। আমাদের কাছে না পারমাণবিক বম আছে, আমাদের কাছে না অস্ত্রপাতি আছে, আমাদের কাছে না জনবল আছে, না ট্রেনিং আছে, না টাকা পয়সা আছে, কিছু না। তাহলে দুনিয়াবি সকল লজিকে আমরা দুর্বল। আর কোনোদিন মুসলমানেরা কোনোদিনই কোনো যুদ্ধে দুনিয়াবি শক্তির দিক থেকে শক্তিশালী ছিল না। ইতিহাসের কোনো যুদ্ধে পাওয়া যায় না, ইতিহাসের কোনো যুদ্ধে। সুলতান মোহাম্মদ আল ফাতেহ তুরস্ক বিজয় করেছে, ইস্তাম্বুল বিজয় করেছে, তখন সুলতান মোহাম্মদ আল ফাতেহ দুর্বল, যাদের উপর বিজয় অর্জন করছে তাদের তুলনায়। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী যখন মসজিদে আকসা বিজয় করছে তখন সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর শক্তিতে দুর্বল, তাদের চেয়ে দুর্বল যাদের উপর উনি বিজয় লাভ করতেছে। হালাকু খা এবং চেঙ্গিস খা যখন মিশরে পরাজিত হচ্ছে আইনে জালুতের যুদ্ধে সুলতান জহির উদ্দিন বেরবাসের কাছে, তখন তারা দুর্বল হালাকু খা এবং চেঙ্গিস খানের চেয়েতে, দুনিয়াবি শক্তির দিক থেকে দুর্বল। দুনিয়াবি শক্তির দিক থেকে দুর্বল দেখে তো গোটা বাগদাদ ধ্বংস করে দিয়েছে, গোটা মধ্য এশিয়া, সামারকান্দ, বোখারা, এগুলো সব ধ্বংস করে দিয়েছে। দুনিয়াবি দিক থেকে দুর্বল এই জন্য। ঠিক ওমর ইবনুল খাত্তাব যখন মসজিদ আকসা বিজয় করেছে তখন ওমর ইবনুল খাত্তাব দুর্বল পারস্য এবং রোমান সাম্রাজ্যের চাইতে। খালিদ বিন ওয়ালিদ, আমর ইবনুল আসের শক্তি যখন তারা মিশর বিজয় করে, ইরাক, ইরান, সিরিয়া বিজয় করে, তখন তারা দুর্বল রোমান এবং পারস্য সাম্রাজ্যের চাইতে। ইতিহাসে কোনো যুদ্ধে স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর, উহুদ, খন্দকের যে যুদ্ধগুলো উনি জয়লাভ করেছেন, এই যুদ্ধগুলোতে উনি মক্কার কাফের মুশরিকদের চেয়ে দুর্বল ছিলেন। তাহলে মুসলমানদের বিজয় কখনো দুনিয়াবি লজিকে সম্ভব নয়। পৃথিবীর ইতিহাসে যত নবী প্রেরিত হয়েছে সব নবী শুরুতে দুর্বল, তৎকালীন শাসকের মোকাবেলায়। ইব্রাহিম আলাইহিস সালাম দুর্বল নমরুদের মোকাবেলায়, নূহ আলাইহিস সালাম দুর্বল তার প্রতিপক্ষের মোকাবেলায়, দাউদ আলাইহিস সালাম মাত্র 313 জন নিয়ে যুদ্ধ করেছে বাদশাহ জুলিয়েটের বিরুদ্ধে, মাত্র 313 জন, অত্যন্ত দুর্বল, অতি দুর্বল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জায়গাতেই দাউদ আলাইহিস সালামের ওই জায়গা কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরা, আল্লাহ এরকম কত দুর্বল সম্প্রদায়কে শক্তিশালী সম্প্রদায়ের উপর বিজয় দিয়েছে তার শক্তিতে, তার সাহায্যে। বলেন আল্লাহু আকবার। তাহলে ঈমান বিল গায়ব লাগবে মুসলমানদের, আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতার উপর বিশ্বাস লাগবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য থাকলে কিছু অসম্ভব নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে কিছু অসম্ভব নয়।